সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আপনাদের মধ্যে শেখানোর মতো কোনো ভিডিও তৈরি করছি না। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমি কিছু জিনিসপত্র কিনেছি। তো কি কি জিনিসপত্র কিনলাম সেটার একটা ধারাবাহিকভাবে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। মানে প্রতিনিয়ত আমি আসলে যে কাজগুলো করি আমি রেগুলারই হচ্ছে কোনো না কোনো কিছু আপগ্রেড করার চেষ্টা করি। এখানে যদিও আমার কাছে অধিকাংশ কম্পোনেন্ট বলা চলে আছে, এই পাশে আছে, এই পাশে অ্যাভেলেবেল আছে। তো এইখান দিয়ে আছে এর মধ্যে। এরপরে আমার রেগুলার কোনো না কোনো কিছু কেনার ইচ্ছে হয়, তো তারই ধারাবাহিকতায় আপনাদের মধ্যে কয়েকটা বিষয় একটু তুলে ধরি যে আজকে আমি নতুন কি কি কিনলাম সেটা একটু আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। তো এর মধ্যে হচ্ছে একটা একটা করে দেখাই। এগুলো হচ্ছে ওই যে মেল ফিমেল কানেক্টর। এগুলো আমার কাছে আগে থেকেই কিছুটা ছিল। এখানে আমার বিশেষ করে এসএমপিএসগুলো এবং কিছু কিছু ইনভার্টার ঠিক করতে এই ক্যাপাসিটরগুলোর প্রয়োজন হয়। এইটা আমি হচ্ছে যথেষ্ট পরিমাণ হাই কোয়ালিটি নিয়ে আসার চেষ্টা করেছি, কারণ একটা ক্যাপাসিটর একটা এসএমপিএসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে এখানে কিছু মসফেট আছে। এই মসফেটগুলো অত্যন্ত ভালো মানের। আমি একটু আপনাদেরকে খুলে এবং এটার মডেল নাম্বারটাও দেখাই। যদিও এটা কোনো শিক্ষণীয় বিষয় না, জাস্ট এটা কেনাকাটার একটা বিষয়, তারপরে আপনাদের মধ্যে এটা তুলে ধরার চেষ্টা করতেছি। এটা হচ্ছে K8 65D। এটা খুবই ভালো মানের মসফেট এবং এইটার সিলিকনের পরিমাণটা দেখেন, একদম প্রায় 90%-এর মতো হচ্ছে সিলিকনের পরিমাণ। এটা খুবই হাই কোয়ালিটির মসফেট, যেগুলো আমার প্রতিনিয়ত কাজের পারপাসে প্রয়োজন হয়। এরপরে এখানে কিছু ফিউজ রয়েছে। এগুলো বিভিন্ন ধরনের ইনভার্টার থেকে শুরু করে বিভিন্ন ইনভার্টারে এই ধরনের ফিউজগুলো খুবই প্রয়োজন হয়, যার কারণে আমি এখানে হচ্ছে প্রায় 30 পিসের মতো এগুলো নিয়ে আসছি। আমার কাছে যদিও আছে, তারপরে এগুলো নিউ কন্ডিশনে নিয়ে আসলাম। এবং এখানে কিছু 12 ভোল্টের রিলে আছে। অনেকে আছেন যারা বিশেষ করে ইনভার্টারগুলোতে ওই আপনার হচ্ছে নিউট্রাল এবং ফেজটা ওলট পালট করার কারণে অধিকাংশ জনই হচ্ছে এই রিলেগুলো নষ্ট করে ফেলেন। তো এখানে আমি একদম অরিজিনাল কোয়ালিটির এখানে 10টার মতো রিলে নিয়ে আসছি। এগুলো আমার প্রায় প্রতিনিয়তই প্রয়োজন পড়ে। এখানে এটার মডেল নাম্বার হচ্ছে TL431। এটা হচ্ছে এটা হচ্ছে চার্জারের মধ্যে। এটা রেফারেন্স ভোল্টেজ কাউন্ট করে 2.5 ভোল্টের মাধ্যমে। এটা হচ্ছে অপ্টোকাপলারটাকে রান করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট বলা চলে, যেটা আমার কাছে শেষ হয়ে গেছিল। এরপরে এখানে আছে হচ্ছে কিছু সেপারেটর। এগুলো হচ্ছে মসফেটের নিচে এই ব্যাটগুলো ইউজ করতে হয় যেন শর্ট সার্কিট না হয়। এরপর এখানে কিছু এসএমডি রেজিস্টরের কালেকশন রয়েছে। সবগুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে হচ্ছে 3টা কোয়ালিটির রেজিস্টর রয়েছে, 4.7 ওহম, 10 ওহমস এবং আরেকটা হচ্ছে সম্ভবত এটার ভ্যালুটা আমার 1K হতে পারে। 3টা ভ্যালু আছে আমার এখানে। তারপরে এইখানে হচ্ছে 2টা আইসি আছে আমার কাছে। একটা সাইন ওয়েভ ইনভার্টার ঠিক করতে হবে, যার কারণে 2টা আইসি আমি কালেকশন নিয়েছি। এখানে একটা থার্মাল পেস্ট। এগুলো কমন বিষয় জিনিসপত্র। এখানে আরেকটা থার্মাল পেস্ট রয়েছে, এই যে এটা ওইটার চেয়ে একটু তুলনামূলক, এটা হচ্ছে হাই কোয়ালিটি। এটাও কিছু কিছু জায়গায় ইউজ করতে হয়।
এবং এর মধ্যে আরও এখানে কিছু ব্রিজ রেকটিফায়ার রয়েছে। এগুলো অনেক সময় দেখা যায় কিছু কিছু জায়গায় লো ক্যাটাগরি যে রেকটিফায়ারগুলো থাকে সেটার পরিবর্তে এটা ইউজ করলে মোটামুটি রেজাল্টটা ভালো। এরপরে যেটা রয়েছে এখানে হচ্ছে একটা মাল্টি টার্ন পটেনশিওমিটার রয়েছে, এটি 10K। আমার এই জিনিসটা খুবই প্রয়োজনীয় ছিল, যার কারণে এটা আমি আলাদাভাবে কিনে নিয়ে আসছি। এগুলোর দাম অত্যন্ত বেশি, আমার কাছে প্রায় 180 টাকার মতোই একটা ভেরিয়েবল দাম নিয়েছে। এইখানে কিছু আইসি রয়েছে, PWM আইসি। এগুলো হচ্ছে EC 3843, যেটা পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আরও কিছু মসফেট রয়েছে, এগুলো হচ্ছে IGBT। এটার মডেল নাম্বারটা দেখে, এটার কোয়ালিটি আরও উন্নত মানের। এখানে প্রায় 50 পিসের মতো রয়েছে এবং এইটার যদি ইন্টারনাল সিলিকনটা দেখায় আপনাদের, দেখেন এটা একদম প্রায় 90% সিলিকন। এটার মডেল নাম্বারটা হচ্ছে K50-15T60। তো এটা খুবই হাই কনফিগারেশনের একটা IGBT। এটার যে ডাটা শিটটা আছে, ডাটা শিটটা চাইলে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা আসলে কীরকম। এবং এখানে আরও কিছু মসফেট আছে, এগুলো দেখা। এবারের কালেকশনের মসফেটের পরিমাণটাই বেশি ছিল। এখানে প্রায় 40টার মতো মসফেট রয়েছে। এটাও একদম হাই কোয়ালিটির মসফেট। এটা হচ্ছে K1060D। এটাও খুবই হাই কনফিগারেশন মসফেট ছিল। এরপরে আরও কিছু কিছু বিষয় আছে, যেটা এটার মধ্যে হচ্ছে 78-5, এটা অরিজিনাল কোয়ালিটি, যে লেগ বাঁকা, এগুলো খুবই একদম হাই কোয়ালিটি হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি। এখানে হচ্ছে দেখি এটা কি, এটা হচ্ছে 78-12 ভোল্টেজ রেগুলেটর। এগুলো হচ্ছে NTC 5D9। এটা আসলে মূলত চার্জারের জন্য নিয়ে আসা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, যেটা কিনা এক সময় আমি ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এর মধ্যে হচ্ছে 10K টেম্পারেচার সেন্সর। এগুলো বিভিন্ন পারপাসে ইউজ করা হয়ে থাকে, তাপমাত্রা পরিমাপের জন্য। এখানে এগুলো হচ্ছে ফিউজ, একটা ছোট ছোট ফিউজ, 3.5 অ্যাম্পিয়ারের, 3.15 অ্যাম্পিয়ার। এগুলো কিছু কিছু ডিভাইস ইউজ হয়ে থাকে। এখানে হচ্ছে কিছু আইসি আছে, LM358 এবং OB2263, PWM 2টা আইসি এবং অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি রয়েছে 6টা। এখানে কিছু শর্ট কি ডায়োড রয়েছে, এই যে মডেল নাম্বারটা একটু দেখায়, MBR 2000CT। এইটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ডায়োডগুলো, দুইটার সমন্বয়ে গঠিত, খুবই হাই কোয়ালিটি। আমার এগুলো মাঝে মধ্যে প্রয়োজন হয়। এখানে হচ্ছে এগুলো হচ্ছে ওই যে ওখানে যে ফিউজ, ডিসি ফিউজের যে হোল্ডারগুলো রয়েছে, এই যে এইগুলো
এরপরে এখানে ভেরিয়েবল রেজিস্টার রয়েছে 10K, 50K, 1K, 20K। আমি এগুলোতে সব একই ক্যাটাগরি। এখান থেকে জাস্ট একটা আপনাদেরকে আমি খুলে দেখাই। এই যে মাল্টি-টার্ন পটেনশিওমিটার, ভিআর, ভেরিয়েবল রেজিস্টার, যেটাই বলেন না কেন। এরপরে এইখানে হচ্ছে একটা ব্লেডের সেট আছে। এরপর এখানে কিছু মসফেট আছে। এটা হচ্ছে K10T60, এটা মোটামুটি ভালো মানের। এটা হচ্ছে আইজিবিটি। তারপরে এখানে আরো কিছু মসফেট আছে। এবারের কালেকশনটা শুধু মসফেটেরই বেশি ছিল এখানে। এবারে বলা চলে প্রায় 5-6 হাজার টাকার মতো শুধু এখানে মসফেটই আছে আমার কাছে, এবং সবগুলোই খুবই হাই কোয়ালিটি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। শিক্ষণীয় কোনো ভিডিও না, তবুও অনেক ভাইয়া পছন্দ করেন এই ধরনের ভিডিও, যে আসলে কি কেনাকাটা করলাম। তো তাদের উদ্দেশ্যে মূলত এটা দেখানো। তো যাই হোক, এরপর স্টেপ বাই স্টেপ আশা করি ভালো ভালো কাজগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।